সেখানে ভাস্কর তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি সকাল থেকে সেখানে রয়েছো, সমস্ত ছবি তুমি তুলে ধরেছো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাসাদোপম বাড়ি, আর কি কি রয়েছে এই শেখ শাহজাহানের? একেবারে ডুমকি, দেখো তুমি হংকং মার্কেট নিশ্চয়ই গিয়েছো শিলিগুড়িতে, কিংবা ধর্মতলা বা গড়িয়াহাট মার্কেট। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের মার্কেট, যে মার্কেটের ছবিটা এই মুহূর্তে দেখাবো, এই ধরনের মার্কেট কার্যত বিরল। আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, মোহিত একটু ছবিটা দেখাও। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি শর্টবেরিয়ার, সেটা শেখ শাহজাহান মার্কেট। অর্থাৎ যে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের নিজের নামে মার্কেট, যে মার্কেট এই অঞ্চলের সবথেকে বড় মার্কেট হিসাবে পরিচিত। এবং 2011 সালে এই যে গোটা মার্কেট কমপ্লেক্স, এই মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয় এবং একদম মার্কেটে ঢোকার যে গেট, সেই গেটেই বড় বড় করে লেখা রয়েছে শেখ শাহজাহান মার্কেট, স্থাপিত 2011, সরবেরিয়া, উত্তর 24 পরগনা। অর্থাৎ এই ধরনের যে বাজার, কোনো একজন ব্যক্তির নামে বাজার, আমরা ছাতুবাবুর বাজার, লাটুবাবুর বাজার বা আশুবাবুর বাজার, যদুবাবুর বাজার, এগুলো তো শুনেছি, এগুলো প্রসিদ্ধ। কিন্তু শেখ শাহজাহান বাজার, শেখ শাহজাহান মার্কেট, এটা কার্যত নজিরবিহীন। অন্তত এই কথা বোধহয় সকলেই এক বাক্যে স্বীকার করবেন, সেটা বিরোধী রাজনৈতিক দলের কর্মী নেতারা হন বা শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা। এবং গোটা মার্কেটের যে ব্যাপ্তিটা একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠকে। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অন্যান্য দিনের তুলনায় আজকে বিক্রি কিনি অনেকটাই কম, কিন্তু সার্বিকভাবে মার্কেটের যে টোটাল এরিয়া, সেই এরিয়াটাই বলে দিচ্ছে যে এই শেখ শাহজাহান মার্কেট তৈরি করতে ঠিক কত লক্ষ বা হয়তো বা কোটিতেও খরচ হয়ে থাকতে পারে। কিন্তু এখানেও প্রশ্ন যে স্থানীয় কিষাণ মান্ডি তাহলে কোথায়? অর্থাৎ যেটা সরকারের বাজার, নিজস্ব বাজার, সরকার অনুমোদিত যে বাজার, সেই বাজার তাহলে কোথায়? স্থানীয়রা মুখ খুলতে চাইছেন না। কিন্তু এই অঞ্চলে, এই তল্লাটে, এটাই সব থেকে বড় মার্কেট এরিয়া। এবং 2011 সাল থেকে এই মার্কেটের রমরমা, এই মার্কেটের শুরু শেখ শাহজাহান মার্কেট। এবং কার্যত গোটা এলাকা যদি তুমি ঘোরো, তাহলে এই মার্কেট কমপ্লেক্স বা মার্কেট কমপ্লেক্সের বাইরে খুব বিশেষ করে কিন্তু অন্য কোনো দোকানিকে চোখে পড়বে না, যারা হয়তো কাঁচা আনাজ বা অন্য কিছুর ব্যবসা করেন, অর্থাৎ যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা, সেই ব্যবসা কিন্তু এই মার্কেটের বাইরে চট করে চোখে পড়বে না। এবং অবশ্যই শেখ শাহজাহানের যে সম্পত্তি, যে প্রতিপত্তি, যে প্রপার্টি, সেই প্রপার্টি বিরাট। আমরা সকাল থেকে লাগাতার দেখাচ্ছি শেখ শাহজাহান মার্কেটের ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম। এবং অবশ্যই এবার দেখাবো শেখ শাহজাহানের যে প্রাসাদোপম 5টা বাড়ি, সেই 5টা বাড়ির ছবি। এবং সকাল থেকে আমরা লাগাতার দেখাচ্ছি, সেই ছবিটা আরও একবার দেখাবার জন্য বলবো। কেউ আছেন বাড়িতে? শেখ শাহজাহান, শেখ শাহজাহান, শেখ শাহজাহান বাড়িতে আছেন? এই যে প্রথম বাড়ি, সেই প্রথম বাড়িতে কারুর সাড়া মিলছে না। আমরা চেষ্টা করব এবং কার্যত প্রাসাদোপম বাড়ি এবং সেই বাড়ি এই মুহূর্তে শেখ শাহজাহান বাড়িতে আছেন? একের পর এক বাড়ি। শেখ শাহজাহান বাড়িতে আছেন? আমরা লাগাতার কিন্তু এই প্রশ্নটাই বারবার তুলে গিয়েছি যে শেখ শাহজাহান তিনি কোন এত বড় নেতা, যার বাড়িতে তল্লাশিতে আসলে কিন্তু এইভাবে। এবং এই মুহূর্তে আমরা দ্বিতীয় বাড়িতে রয়েছি। দ্বিতীয় বাড়িতেও তালা বাইরে থেকে দেওয়া, যদিও বোঝা সম্ভব নয় যে হয়তো ভেতরে আত্মগোপন করে দেখতে পারেন শেখ শাহজাহানরা। শেখ শাহজাহান বাড়িতে আছেন? দ্বিতীয় বাড়িতেও আমরা গেলাম, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে আমার সঙ্গে। দ্বিতীয় বাড়িতেও শেখ শাহজাহানের হদিশ মিলছে না। এটা তৃতীয় বাড়ি। শেখ শাহজাহান, ইডি আধিকারিকরা এসেছিলেন গতকাল আপনার বাড়িতে তল্লাশিতে, কিন্তু আক্রান্ত হতে হয়। কেউ আছেন? তৃতীয় বাড়িতেও কারোর সারা শব্দ মিলছে না। আরো একটি গেট রয়েছে তৃতীয় বাড়ির, সেই গেটেও আমরা যাবো। শেখ শাহজাহান বাড়িতে আছেন? কার্যত যে পরিস্থিতি, 3টি বাড়ি,
অর্থাৎ এই টোটাল যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডে 3টি বাড়ি, প্রত্যেকটি বাড়িতে তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কার্যত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মনে হচ্ছে হয়তো 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 পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকতে পারেন